الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة صدق الله مولانا العظيم। দৃষ্টিহীনদের মাদ্রাসা, এখানে যে সমস্ত কার্যক্রম হয় তার কেন্দ্রবিন্দু কোরআনে কারীম। কোরআন সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কথা থাকে অন্তরে, আমার কথা আমার অন্তরে, আপনার কথা আপনার অন্তরে। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দেই, বের না করি, আপনারা উপকৃত হতে পারবেন না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দিতেন, বের না করতেন, আমরা বান্দারা উপকৃত হতে পারতাম না। তাই মেহেরবানি করে তিনি তার কুদরতি অন্তর থেকে কথাগুলো বের করবেন। উদ্দেশ্য আমাদেরকে উপকৃত করা। তার কুদরতি অন্তর থেকে কথা বের করে সরাসরি যদি আমাদের অন্তরে ঢেলে দিতেন, আমাদের অবস্থা কি হতো? একজন সাহেবে জাহ ও জালাল পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উপবিষ্ট ছিলেন। পাহাড়টি ছিল পাথরের। আল্লাহ পাক সেখানে সামান্যতম তাজাল্লি ফেললেন। কি অবস্থা ঘটল? আল্লাহ পাক নিজে বলতেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। একজন জলিলুল কদর পয়গম্বরের যদি এই অবস্থা হয় তাজাল্লিতে, তো তার কুদরতি অন্তর থেকে কালাম বেরিয়ে আমাদের অন্তরে আসলে আমাদের অবস্থা কি হতো? জ্বলে পড়ে ভস্ম হয়ে যেতাম। তাই মেহেরবানি পূর্বক সরাসরি আমাদের অন্তরে পাঠাইলেন না, তার কুদরতি অন্তর থেকে বের করে পাঠাই দিলেন লোহে মাহফুজে। লোহ মানে তক্তি, সিলেট। মাহফুজ মানে সংরক্ষিত। সংরক্ষিত সিলেটে রাখলেন লিখিত অবস্থায়। তিনি যখন তার কুদরতি অন্তর থেকে বের করেন তখন ছিল কালাম, তার কথা। লোহে মাহফুজে আসার পর হয়ে গেছে কিতাব, এখন লেখা। কোরআনে কারীম যেমন কালামুল্লাহ তেমন কিতাবুল্লাহ। হযরত মিকাইল আলাইহিস সালামের কপাল মোবারকে পুরা 30 পারা কালাম লিপিবদ্ধ আছে। কথা যেভাবে ছোট হয় বড় হয়, লেখাও ছোট হয় বড় হয়। কালামুল্লাহ শরীফ এত ছোট ছোট লেখায়ও আছে যে পুরা 30 পারা কালামকে তাবিজের থলের ভিতরে ঢুকানো যায়। আবার এত বড় বড় অক্ষরও লেখা আছে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখে এসেছেন, এক এক অক্ষর মোটা 4 আঙ্গুল পরিমাণ। যে কাগজে লেখা, কাগজের এক এক পৃষ্ঠা 4.5 ফিট বাই 4.5 ফিট। 15 পারা কালাম টেবিল থেকে নিয়ে ছাদ পর্যন্ত, আরো 15 পারা আরেক টেবিল থেকে নিয়ে ছাদ পর্যন্ত। এত বড় অক্ষরে লেখা।
তাওরাত শুধু কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়, লিখিতভাবে আল্লাহ পাক পাঠাই দিয়েছেন একসাথে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। আর আমাদের কোরআনে কারীম কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কথাও আল্লাহর লেখাও। লোহে মাহফুজ থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা জ্বলে পড়ে ছারখার হয়ে যেতাম। মেহেরবানি করে সেখান থেকেও পাঠাইলেন না, সেখান থেকে পাঠাইলেন দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে। ওখান থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই। সেখান থেকে না পাঠাইয়ে পাঠাইলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। 3 বার স্টেশন দেয়া হলো। কেন 3 বার? আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। বাতি জ্বালানো যায় না, নিবানো যায় না। তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করে ডিম লাইটের ব্যবস্থা করি। বেশি আলো থাকে না, বেশি অন্ধকারও থাকে না। এখন কামরায় ডিম লাইট নেই। ডিম লাইট নিয়ে এখন কি করা যাবে? আমরা বুদ্ধি করে লাইটের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই, ঠোঙ্গা লাগাই দিই, ঠোঙ্গা। তো এখনো আলো বেশি, আরো কম আলো লাগবে। এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, আলো আরো কম হলে আরো ভালো হবে। এর উপরে আরেকটি প্যাকেট লাগাই দিলাম, 3টি প্যাকেট। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আরামে ঘুমানো যাবে। এই অবস্থায় যদি কোনো অবোধ শিশু এই কামরায় আসে, সে ভাববে এই লাইটের পাওয়ার নেই, আলো নেই, পাওয়ারলেস। কিন্তু আপনারা কি এটা ভাববেন? আপনারা ভাববেন না 100 পাওয়ারের লাইট যদি হয়, এখনো 100 পাওয়ার আছে, তাহলে আলো নেই কেন? নিয়ন্ত্রণের কারণে। 3টি প্যাকেট উপরে লাগানো আছে, তাই আলো আমাদের কাছে এসে পৌঁছতে পারতেছে না। আল্লাহর কালামও এমন। 3 বার নিয়ন্ত্রণ করা হলো, একবার লোহে মাহফুজে, আরেকবার বাইতুল ইজ্জতে, আরেকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। এখন উম্মত বরদাস্ত করতে পারবে। তাই আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে আপনার কাছে যে কিতাব পাঠিয়ে দেয়া হয়েছে, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত বরদাস্ত করতে পারবে, যেহেতু 3 বার নিয়ন্ত্রণ করা হয়েছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, কেমন জ্যোতি, কেমন আলো আর নূর ছিল কালামে। অবশিষ্ট নয়, আমরা বুঝি না, তাই দেখি না, নূর কি করি না। যাদের দিব্য চক্ষু আছে, দেখেন, বুঝ আছে, বোঝেন, তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কালামের জ্যোতি সম্পর্কে হযরত বলতেছেন, নজমে নজমা সদর বরাত হাসতে বরতর জাফতাব। নজমে নজমা সদর বরাত হাসতে বরতর জাফতাব। হরফে হরফে কোশিফা হাসতো খুদা বাহরে রশিদ। হরফে হরফে কোশিফা হাসতো খুদা বাহরে রশিদ। পুরা কালামের জ্যোতি এবং নূর তো পরের কথা।
কালামের একটি অক্ষর মধ্যে এই পরিমাণ নূর এবং জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, পুরা নূর এবং জ্যোতি প্রকাশ পেত। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে পর্যন্ত একটি অক্ষরের নূরের সামনে অন্ধকার মনে হয়েছে। এত নূর, এত জ্যোতি একটি অক্ষরে। এবারে আসুন, এই যে অন্ধ মানুষগুলো, তারা দেখে না। এই কালাম পড়ার, মুখস্থ করার তাদের জন্য ভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতিতে তারা মুখস্থ করে সিনা ধারণ করেন। কোরআনে কারীম মুখস্থ করতে, হাফেজ হতে একটি আয়াত কমাস কম 2000 বার পড়তে হয়। তার মানে যারা হাফেজে কোরআন, হাফেজ হওয়া পর্যন্ত পুরা কোরআনে কারীম তারা খতম করেছে 2000 বার। সাধারণ কথা। এরপরে দৈনিক 3 থেকে 5 পারা তাদের পড়তে হয়, না হয় মুখস্থ থাকবে না। শেষ জীবন পর্যন্ত কত হাজার বার তাদের তেলাওয়াত হয় আর খতম হয়। এই কালাম সংরক্ষিত আছে তাদের অন্তরে, আর এই কালাম সংরক্ষিত আছে দো জাহানের বাদশাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মুবারকে। এদের অন্তরটা সাদৃশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। আবার এই কালাম আছে তাদের অন্তরে, কালাম আছে বাইতুল ইজ্জতে। এখন তাদের অন্তর সাদৃশ্য হলো বাইতুল ইজ্জতের। এই অন্তরটার মূল্য কত? এই কালাম আছে তাদের অন্তরে, কালাম আছে লোহে মাহফুজে। এখন সাদৃশ্য হলো লোহে মাহফুজের। এই অন্তরটার দাম কত? এই কালাম আছে তাদের অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে। এই অন্তরটি জাহান্নামের আগুনে জ্বলবে, কল্পনা করা যায়? জ্বলবে না তো জ্বলবে না। কালামের বরকতে আল্লাহ পাক এদেরকে এমন পাওয়ার দিবেন কিয়ামতের মাঠে। তাদের বংশী এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে, এরা সুপারিশ করে তাদেরকে জান্নাতি বানাইতে পারবে। যদি এই কালাম বাস্তবে একবার সিনায় ঢোকে, বুঝার মতো যোগ্যতা অর্জন করে এবং কালাম অনুযায়ী জীবন পরিচালনা করে, এই কালামওয়ালা লোকটি জীবদ্দশায়ও বাদশাহ, মারা যাওয়ার পরেও বাদশাহ। কালামের বৈশিষ্ট্য। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার দাদা উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে। পুরা মুসলিম জাহানের রাজধানী বাগদাদ। তিনি আসতেছেন। তাকে এগিয়ে আনার জন্য বাগদাদ থেকে অসংখ্য মানুষ শহর থেকে দূর পর্যন্ত চলে আসে। বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদে প্রবেশ করে। তখন ক্ষমতায় ছিলেন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ মরহুম। আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। রাজপ্রাসাদের কিনারা দিয়ে এই কাফেলা চলছে। প্রাসাদের কাছে গেলে হযরতের হাসি এসে যায়। হাসি আসলে হাসি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নত। যারা হাসি দাতার থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে তাদের জন্য হাসি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। উনি আলহামদুলিল্লাহ পড়েছেন। বিশাল কাফেলা জোরে সোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ।
এতে করে বিকট একটি শব্দ সৃষ্টি হয়। বাদশাহ হারুন রাজপ্রাসাদে, শব্দ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন, কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠাইলেন, দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। লোকজন ঘুরে ফিরে এসে বলছে, খলিফা কই কোনো মিছিল তো নেই। আমি নিজ কানে মিছিলের আওয়াজ শুনলাম, মিছিল নেই, ভালো করে খোঁজ নাও। ভালো করে খোঁজ নেওয়ার পর আসল তথ্য সামনে আসলো, মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাসির জোর। এই কথা শোনার পর বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন বললেন, হারুন তোমরা কিসের বাদশাহ? বাদশাহ তো ওরা, ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসে দিলে তো মশা মাছির আওয়াজও শোনা যায় না। বাদশাহ তো ওরা, এদেরকে বলা হয় শাহানে বেকোলা, এরা মুকুটবিহীন বাদশাহ, মারা যাওয়ার পরও এরা বাদশাহ। লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবর কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায়, এটা জাহাঙ্গীরের কবর, এ পর্যন্তই শেষ। দক্ষিণ পাড়ে একজন কোরআনওয়ালা, কালামওয়ালা, বিজ্ঞ আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ হযরত দাতা গঞ্জে বখশ আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। হায় আফসোস, এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। এখন আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় অন্ধকার একটি গর্তে একা একা পড়ে আছি। একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। আর পক্ষান্তরে কোরআনের একজন আলেম নদীর ওই পারে শুয়ে আছেন, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজ নেয়, তার মাজারের পাশে আসে, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে, সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে, আর আমি অসহায়। কালামের বৈশিষ্ট্য, যদি কালাম সিনা ধারণ করতে পারে, কালামের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর বুঝতে পারে, কালাম অনুযায়ী জীবন গড়ে তুলতে পারে, জীবদ্দশায় এরা বাদশাহ, মারা যাওয়ার পরও এরা বাদশাহ, এটা কালামের বৈশিষ্ট্য। এমনই একটি কালাম শিক্ষার প্রতিষ্ঠান, এই বেচারারা চোখে দেখেন না, হিম্মত করে সাহস করে আল্লাহর উপর ভরসা রেখে শুরু করে দিয়েছে। অনেক কাজ আছে আমরা চৌকলারাও সমাধা করতে পারি না, তারা পারেন। কত মানুষ হোঁচট খেয়ে পড়ে, পা ভাঙে, গায়ের নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু মাশাআল্লাহ আমার অন্ধ ভাইয়েরা হোঁচটটা খায় না, গাড়ির নিচে পড়ে। চোখের কাজ আল্লাহ পাক তাদেরকে ব্রেন দিয়ে নেয়ার তৌফিক দিয়ে দিয়েছেন। আমরা চোখ দিয়ে যা না দেখি, তারা ব্রেন দিয়ে আরো বেশি দেখে। এক অঙ্গ না দিয়ে আরেক অঙ্গের মাধ্যমে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। ফজিলত এই পরিমাণ আমার আগে জনাব মাওলানা রুহানী সাহেব বলে গেছেন।
আল্লাহ পাক বলেন, মান আকাস্তু হাবিবাতাইহি, আমি যার পছন্দনীয় দুইটি বস্তু অর্থাৎ চক্ষু নিয়ে নেই, অন্ধ বানায় নেই, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নেই, তাদেরকে জান্নাত দিয়ে দিই। আমার একজন ওস্তাদ এখন ইন্তেকাল করেছেন, পুরা আমাদের এখানে আসতেন, অন্ধ ছিলেন। যখন আমরা পড়েছি তখন চোখে দেখতেন, পরবর্তীতে অন্ধ হয়ে গেছেন। আমি প্রস্তাব দিয়েছি, হুজুর আপনাকে চিকিৎসা করাই। হুজুর বললেন, খবরদার, এই যে ফজিলত হাদিসে আছে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তাদের আর কোনো বিনিময় নেই, এই ফজিলত থেকে তুমি আমাকে বঞ্চিত করতে চাও? এটা আল্লাহর রহমত, আমি চিকিৎসা করব না। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তো ওনারা হিম্মত করে শুরু করে দিয়েছেন। আল্লাহ পাকের রহমত থাকলে, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ অগ্রসর হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিম্মত আরো বাড়াইয়ে দেন, তাদের অত্র প্রতিষ্ঠানকে কবুল করুন, উন্নতি দান করুন, আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।